হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবলীনা টেরো। তো আজকে ভিডিও টপিক হচ্ছে যে আপনাদের পার্টনার বা তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, তার কারেন্ট এনার্জি কি আছে। ওকে, তো যতক্ষণ আমি সাফল করছি ততক্ষণ পার্টনারের কথা তিনবার মনে মনে বলো আর তার ফেসটা ভিজুয়ালাইজ করো। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক নয়, মানে জেন্ডার স্পেসিফিক নয়, যে কেউ দেখতে পারে। অলসো রিলিজিয়ান বেসড না, সবাই দেখতে পারে। আই থিঙ্ক কার্ড দেখা যাচ্ছে সবগুলো। অলসো বটম অফ দ্য ডেকে এসছে পেন্টিকলস। ঠিক আছে, তো কি কি কার্ড এসছে বলে দিই আমি ফার্স্টে। প্রথমে এসছে ফোর অফ সর্স, দেন এসছে টেন অফ ওয়ান্স, দেন এসছে স্ট্রেংথ কার্ড, দেন এসছে টেন অফ ওয়ান্স, দেন ফোর অফ কাপস, দেন এমপ্রেস, দেন নাইন অফ কাপস, দেন জাজমেন্ট। তো প্রেজেন্ট সিচুয়েশনটা আমি বলে দিচ্ছি। প্রেজেন্ট সিচুয়েশনে হতে পারে যে কোনো থার্ড পার্টির জন্যে, বা কোনো ইনসিকিউরিটি বা মিসআন্ডারস্ট্যান্ডিং। অলসো এটা কেরিয়ার প্রবলেমে হতে পারে, যে কেরিয়ারের জন্যে এই রিজনগুলোর জন্য হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, কথা হচ্ছে না। আর এই যে রিলেশনশিপটা আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, তো তার জন্য তুমি তোমার সাইড থেকে প্রচুর পরিমাণে এফার্ট দিয়েছো, প্রচুর পরিমাণে জিনিসটাকে চেষ্টা করছো যাতে রিলেশনশিপটা ওয়ার্ক করে। বাট এখানে প্রবলেমটা রয়েছে যে আদার অপোজিট পার্সন যে আছে, যে তোমার পার্টনার যে আছে, তার তার মনে হয়েছে যে রিলেশনশিপটা অনেকটা কমপ্লিকেটেড, বা তার মনে হয়েছে যে রিলেশনশিপটা ওয়ার্ক করবে না। ঠিক আছে, রিলেশনশিপে অনেক ট্রাস্ট ইস্যু আছে, মেন্টাল কনফ্লিক্ট আছে। অলসো একটা যে বিশ্বাস, যে ট্রাস্ট ইস্যু যেটা বললাম, বিশ্বাস যে ব্যাপারটা, ওই ব্যাপারটা নেই। অ্যান্ড আপনার যে পার্টনার আছে তার মনে হয়েছে যে আমি অলরেডি লাইফে প্রবলেমের মধ্যে ফেসে আছি ভাই, আর কোনো প্রবলেম চাই না। ঠিক আছে, এমনিতেই প্রবলেমে আছি, রিলেশনশিপ নিয়ে আমার কোনো প্রবলেম আমি লাইফে চাই না। তো ওর মনে হয়েছে যে রিলেশনশিপটা ওয়ার্ক করবে না, তাই হয়তো ব্রেকআপ হয়ে গেছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে। কিন্তু তুমি তোমার দিক দিয়ে ট্রাই করেছো ওর সিচুয়েশন বোঝার বা ওকে সাপোর্ট দেওয়ার। অলসো চেষ্টাও করেছো যে রিলেশনশিপটা যেন টিকে থাকে। হুম, বাট একটা টাইম পর তোমার মনে হয়েছে যে না, দ্যাটস ইট, এনাফ ইজ এনাফ। আর না, আমি অনেক এনার্জি দিয়ে দিয়েছি রিলেশনশিপে, বা আমি আমার দিকে অনেক এফোর্ট দিয়েছি, বাট অপোজিট সাইড থেকে কোনো কিছু আসছে না। তো তার জন্যে তুমিও যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা আছে সেটা অ্যাকসেপ্ট করেছো, নিজের মতো নিজের লাইফে রয়েছো। কিন্তু একটা জিনিস হচ্ছে, এই যে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, কথা বলা বন্ধ হয়ে গেছে, একটা ফাইট হয়েছে, ঝগড়া হয়েছে, তার মধ্যে দিয়েও তোমার একটা বিশ্বাস আছে, বা ওর একটা কোথাও না কোথাও একটা সুপ্ত একটা কি বলবো, কোথাও না কোথাও একটা হার্টের মধ্যে, হৃদয়ের মধ্যে কোথাও একটা কিছু আছে, বা ওর ফিল হচ্ছে যে না,
কানেকশন আছে, যতই সেপারেট থাকুক না কেন, যতই নো কন্ট্যাক্ট থাকুক না কেন, দুজনের মধ্যে যে ভালোবাসাটা ছিল সেটা পিওর ছিল, অ্যান্ড টিল নাও ওটা আছে। হয়তো আমরা কথা বলছি না, বাট কানেকশন আছে। আর একটা জিনিস, প্রেজেন্ট সিচুয়েশনে তোমার পার্টনার যেটা ফেস করছে, এই যে এত কিছু নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে নিয়েছে, ওর মনে হয়েছে যে ও হয়তো তোমার থেকে স্পেস নিলে বা তোমার সাথে ব্রেকআপ করে নিলেও লাইফে সব প্রবলেম ছুটে যাবে, বা হয়তো ওর মেন্টালি একটা পিস পাবে, বাট সেটা উল্টো হয়ে গেছে। ঠিক আছে, উল্টো হয়েছে মিন্স ও ভেবেছে ও শান্তিতে থাকবে, কিন্তু তোমার সাথে যে ডিস্টেন্সটা ক্রিয়েট হয়েছে এটাতে ও তো হার্ট হয়েছে, প্লাস কি বলবো, ওর ফিল হয়েছে যে ও যেটা করছে বা ও যেটা করছে সেটা ভুল করেছে। কখনো কখনো ফিল হয় বা কখনো কখনো ওর মনে হয় যে ঠিক আছে, সব কিছু ভুলে গিয়ে আমি ওকে মেসেজ করি, আমার গার্লফ্রেন্ডকে মেসেজ করি। কিন্তু একটা কি বলবো, ইগো বা একটা হেজিটেট ভাব রয়েছে। ইগোর থেকে হেজিটেট ভাব হয়েছে। হেজিটেট ভাবটা কেন এসছে, ওর ফিল হচ্ছে যে বা ও রিয়েলাইজ করছে যে ওর দিক দিয়ে অনেকটা কি বলবো, তোমাকে অনেকটা ডাউন করেছে। ঠিক আছে, তুমি যে এফার্টগুলো দিতে রিলেশনশিপে বা যে চেষ্টাগুলো করে গেছো সেগুলোকে ইম্পর্টেন্স দেয়নি, সেগুলোকে আনদেখা করে নিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে ওর একটা হেজিটেট হয়েছে যে আমি যদি ওর কাছে যাই, আমি যদি অ্যাপ্রোচ করি বা আমি যদি কন্ট্যাক্টকে আনার চেষ্টা করি, ও হয়তো সেটা করবে না। ঠিক আছে, মানে ও হয়তো আমাকে অ্যাকসেপ্ট করে নেবে না আর। ঠিক আছে, বিকজ ও দেখতে পাচ্ছে যে তুমি তোমার লাইফে ভালো আছো। সোশ্যাল মিডিয়াতে স্টক করা হোক বা আদার্স মানুষদের কাছ থেকে তোমার ব্যাপারে শোনা হোক, ও দেখতে পাচ্ছে তুমি ভালো আছো, কিন্তু অ্যাকচুয়ালি তুমি ভালো নেই, তোমার ইনারটা ভালো নেই। তুমি যে এই যে সেপারেশন টাইমটার মধ্যে দিয়ে যাচ্ছ, এটাতে হয়তো তুমি জাস্ট মানুষকে দেখানোর জন্য বা নিজেকে দেখানোর জন্য হয়তো সেলফ লাভ করছো, ভালো আছে, ঘুরছো ফিরছো, সব কিছু করছো, বাট ভিতরে ভিতরে তোমারও একটা কষ্ট, একটা চাপা অভিমান রয়েছে ওর উপরে, যেটা না তুমি ওকে শেয়ার করবে বা তুমি কাউকে শেয়ার করবে। তোমার মনে হচ্ছে যে কেউ আমাকে বুঝবে না, আর কাউকে বললেও কেউ বুঝবে না, আর ও তো বুঝবেই না, তো বেকার কাউকে কিছু না বলে আমি নিজের মতো থাকি, নিজের লাইফে ভালো থাকি, এইটা তুমি ভাবছো। এবার যেহেতু ওর হেজিটেট ফিল হচ্ছে, যেহেতু ও চাইছে মানে কন্ট্যাক্ট করতে, কিন্তু কন্ট্যাক্ট করতে পারছে না, তো ওর সিচুয়েশনের উপরে ছেড়ে দিয়েছে যে যখন সময় হবে হয়তো ডিভাইন আমাদের ঠিক মিলিয়ে দেবে। অলসো ম্যানিফেস্টও করছে, এমন না ম্যানিফেস্ট করছে না, ম্যানিফেস্ট করছে, প্রে করছে তোমার জন্য, আর ওয়েট করে আছে। আর একটা জিনিস ও জানে যে আমি যতই রাগ করি না কেন ওর উপরে, বা যতই আমি যা কিছু হয়ে যাক না কেন, ও আমাকে ঠিক সামলে নেবে। আমি যদি ওর কাছে একবার চলে যাই তো ও গলে যাবে, এই কনফিডেন্সটা ওর আছে। আর অ্যাকচুয়ালি এটাই, তোমার পার্টনার যদি তোমার কাছে আসে, একবার যদি সরি বলে বা একবার যদি ভালোবেসে কোনো কথা বলে, তুমি গলে যাবে তোমার পার্টনারের উপরে, সব কিছু ভুলে গিয়ে মাফ করে দেবে। কিন্তু এতটাই হার্ট হয়েছে, সেই জিনিসটা এখন মরে গেছে বলবো না, বা হয় না যে আমরা হার্ট হলে বা অনেকটাই হার্ট হলে আমাদের আর কিছু থাকে না, কোনো এক্সপেকটেশন থাকে না, বা সেই যে স্পার্কটা, ওই ব্যাপারটা থাকে না। তো এখন সেটাই হচ্ছে, সেটাই তোমার সাথে হচ্ছে। বাট বলবো যে রিইউনিয়ন হবে, কন্ট্যাক্টে আসার চান্সেস রয়েছে, অ্যান্ড তোমার পার্টনারের তরফ থেকে কন্ট্যাক্টে আসবে, মানে ওই অ্যাপ্রোচ করবে তোমাকে, ওই দিক দিয়ে অ্যাকশন আসবে। নেক্সট কত দিনের মধ্যে কন্ট্যাক্ট হতে পারে আর গাইডেন্স কী আছে সেটা দেখে নিচ্ছি।
আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমি শেষে ইয়েস নো রিডিং করব। তো তোমাদের যা কোশ্চেন থাকবে সেটা মনে মনে বলবে। তো আমি বলে দিই, ফার্স্টে জাস্টিস কার্ড এসছে, দেন এসে থ্রি অফ সার্স, দেন থ্রি অফ ওয়ান্স, হুইল অফ ফরচুন, কিং অফ সর্স, কুইন অফ ওয়ান্স, নাইট অফ কাপস। এবার ব্যাপারটা হচ্ছে যে কতদিনের মধ্যে কন্ট্যাক্ট করবে। দেখো, তোমাকে ফার্স্টেই বললাম যে ও নিজের হেজিটেটের মধ্যে রয়েছে, নিজের একটা ইগোর মধ্যে রয়েছে, অ্যান্ড তুমিও তোমার মতো রয়েছে তোমার লাইফে। কিন্তু যতই ও হেজিটেট থাকুক না কেন, ওর অ্যাট্রাকশন বা ওর এই যে কথা বলার ইচ্ছাটা, ওটা দিন দিন বেড়ে যাচ্ছে। অনেকের হতে পারে 3 দিনের মধ্যে কন্ট্যাক্ট করার চান্সেস আছে, অনেকে 3 উইক্সের মধ্যে আছে, 3 থেকে 10 দিন, না হলে 3 উইক্স থেকে 10 উইক্স, 1 মান্থ থেকে 4 মান্থস। এই টাইম পিরিয়ডগুলোর মধ্যে তোমার পার্টনারের সাইড থেকে কন্ট্যাক্ট করার চান্সেস রয়েছে। 3 দিন, 10 দিন, 3 উইক্স, 1 মান্থ, 4 মান্থ। ঠিক আছে? অলসো তুমি তোমার জায়গাতে ঠিক আছো, ঠিক আছে, এটা তোমাকে বলে দিচ্ছি, তুমি তোমার জায়গাতে ঠিক আছো। তুমি যে ডিসিশনটা নিয়েছো বা নিজের লাইফের উপর ফোকাস করার যে চিন্তা ভাবনাটা করছো, এটা একদম ঠিক আছে, তোমার জায়গায় তুমি ঠিক আছো। কিন্তু আমি বলবো যে সিচুয়েশনটাতে ও নিজের ভুল বুঝতে পেরেছে, ও যখন ব্যাক করতে চাইছে একবার একটু চান্স দেওয়া উচিত, উইদাউট এনি এক্সপেকটেশনে। ঠিক আছে? তো এটাই। আর এই রিলেশনশিপটা ভাঙার না, এটাই বলবো, রিলেশনশিপটা ভাঙার না, রিলেশনশিপটা থাকবে, ম্যারেজ অবধি যাবে। বাট যে সিচুয়েশনটা তোমরা ফেস করছে, এটা একটা কার্মিক লেসন, এটা তোমাদেরকে ভোগ করতেই হবে। ঠিক আছে? এই লেসনটা নেওয়ার পর দেখবে তোমাদের রিলেশনশিপে অনেক গ্রোথ এসছে, অ্যান্ড তোমাদের মধ্যে বন্ডিংটা আরও ইনক্রিজ হয়েছে, অ্যান্ড দুজন দুজনকে বুঝতে শিখেছো। তো ওয়েট করো, আমি ইয়েস নো রিডিং করছি। ওয়েট। নিজের পার্টনারের কথা ভাবো, তার ফেস ভিজুয়ালাইজ করো, অ্যান্ড কোশ্চেনটার কথা চিন্তা করো। যে কোশ্চেন তুমি চাইছো, যে কোশ্চেনের অ্যান্সার চাইছো ইউনিভার্সের থেকে, সেই কোশ্চেনটা ভাবো। ইয়েস এসছে, তোমাদের যে কোশ্চেন ছিল সেটার অ্যান্সার ইয়েস। ইউনিভার্স এটাই বলছে, হ্যাঁ। আর আজকের রিডিং আমি এখানেই শেষ করছি। নেক্সট কোন টপিকে তোমরা ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাবে। অলসো লাইক করতে ভুলবে না ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড নোটিফিকেশন বেলটা প্রেস করবে, যাতে আমি যখনই ভিডিও আমি পোস্ট করি না কেন তোমাদের কাছে নোটিফিকেশন যায়। টাটা, বাই বাই, অ্যান্ড ভালো থাকবে, সেলফ লাভ করতে ভুলবে না।